হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কি করছো? আমি কিন্তু আমার সোনামাকে নিয়ে বসে আছি। আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আমার সোনামায়ের শরীরটা আগে থেকে একটু ভালো আছে। মা, তুমি কি খাচ্ছ? ছাতু। ছাতু খাচ্ছ? ছাতু চিনে থাকি নুন চিনি দিয়েও ছাতু খাচ্ছে, বুঝতে পারছো? আর তোমার ছাতু খেতে কেমন লাগে? ভালো লাগে। আর তুমি আগে থেকে কেমন আছো মা? আগে পর্যন্ত ভালো আছি। ও আগে থেকে ভালো আছে, ঠিক আছে। আর তোমার গা চুলকাচ্ছে? না। তুমি স্কুল যাবে তো সোমবার থেকে? হ্যাঁ। আর সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সবাই উঠো, সকালে হয়ে আবার বললে রাত হয়ে যাবে। সবাই ওঠো, সকাল হয়ে গেছে, আবার কিন্তু একটু পরে রাত হয়ে যাবে। আমি তাহলে সোনামাকে খাইয়ে নিই, তারপর আবার আসছি। টাটা টাটা করে দাও। টাটা। এমা, কি চাইছিস মামার থেকে? কেন? ও পুজোতে জামা কিনবি? বল মামা দাও না, দাও না। এ বাবা, এ বাবা। দেখো আমার বিছনাপাটির কি অবস্থা, সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, বাইরে থেকে তুলে নিয়ে এলাম। আর আমার সোনামা একটা ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ঘরটারও এই সেম অবস্থা, বাবা সেলাই করছে, রান্নাঘরেরও কী অবস্থা। চলো সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম আসছি। হ্যাঁ, কী কী রান্না করব দেখো। এই দেখো, ভোলা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর ডিমটাকেও কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। আর একটা রান্না করব, ডিমের জন্য আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডুমো না, একটু বড়ো সাইজ করেই কাটা হয়েছে। আর কিন্তু ঝিঙে, আলু আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে কেটে নিয়েছি। এই আজকে আমাদের রান্নাবান্নার রেসিপি ছিল। চলো, মাছটা আর ডিমটা ভেজে নিয়েছি, তার সাথে কিন্তু ডিমের আলুটাও ভেজে তুলে নিয়েছি। এবার আগে মাছটা করে ফেলি। মাছটা করে তারপরে ডিমটা করব। কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যেরকম মাছের ঝাল করে বন্ধুরা সেরকম কিন্তু রান্নাটা ঝাল ঝাল করেই করে নেবো। কেন, ভোলা মাছের ঝালই ভালো লাগে বলো, ঝোলটা কিন্তু একটা গন্ধ গন্ধ ছাড়ে, এই জন্য কিন্তু ভোলা মাছের ঝালটাই আমাদের বাড়িতে হয়। দেখো পাশ থেকে তেল ছেড়ে গেছে।